দর্শক বন্ধুরা, এইভাবেই কিন্তু এই যে অন্ধ বিজয় দাদা ভাইকে সহযোগী হিসেবে নিয়ে কিন্তু চলাফেরা করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বিজয় দাদাকে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান ব্লগ। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব শেখরনগরের একটি মহল্লায়। এখানে কিন্তু আপনাদেরকে দেখাবো একটি অন্ধ লোকের বাড়ি। সেখানে যাব। একটি অন্ধ লোক কিভাবে তিনি চলেন, একেবারে কিন্তু দুটি চোখে কিন্তু ওনার অন্ধ, কিভাবে চলেন উনি সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। কিভাবে চলে, পরিশ্রম করে ওনার সংসার উনি চালান, সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। এরকম একটু অন্ধ লোক কিন্তু ভিক্ষে করলেও কিন্তু চলতে পারত। আমরা কিন্তু এই সমাজে দেখে থাকি যে হাত পা সবই আছে, এরপরেও কিন্তু ভিক্ষে করে খায়। আবার এই লোকের কিন্তু একটি চোখও কিন্তু ওনার ঠিক নেই, দুটি চোখই কিন্তু অন্ধ হয়ে গেছে এই 1970 সনে। আমরা বলি যে, কেউ বলি যে পক্স উঠেছে, কেউ বলি গুটি বসন্ত উঠেছে, আবার কেউ বলে থাকে যে মাসি পিসি হয়েছে। এরকম এই রূপটিতে কিন্তু তার দুটি চোখে কিন্তু অন্ধ হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই অন্ধ বিজয়ের বাড়িতে। আপনাদেরকে দেখাবো অন্ধ বিজয় কিভাবে তিনি চলাফেরা করেন, কিভাবে কাজকর্ম করেন, কিভাবে তার এই অন্ধ হয়েও সে তার সংসারটি চালান। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা, চলে এসেছি এই যে বিজয় দাদার কাছে, যে অন্ধ বিজয় দাদা, তার কাছে কিন্তু চলে এসেছি বিজয় দাদার কিছু কথা শুনবে। আচ্ছা বিজয় দাদা, আপনি কেমন আছেন? আছে আর কি। আচ্ছা আচ্ছা, মাছটা কম পাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি মানে জাল দিয়ে কাজ করেন আর কি, জাল দিয়ে মাছ ধরেন? জাল ভাই, আচ্ছা জাল ভাই, তার জাল ভাই। আচ্ছা আচ্ছা, যখন যেটা হয় তখন ওইটা করেন? কোনোদিন চলে, কোনোদিন চলে না। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা কিন্তু জানতে পারলাম যে বিজয় দাদা কিন্তু বিভিন্ন ধরনের জাল দিয়ে কিন্তু মাছ ধরে। এই মাছ ধরে কিন্তু সে তার জীবিকা চলছে, তার সংসার চলছে, এই অবস্থায় তার চলছে। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার হ্যাঁ, আমার তিন মেয়ে আর 2 ছেলে। 3 মেয়ে 2 ছেলে বিজয় দাদার। হ্যাঁ, এরা সবাই কি মানে আলাদা খাওয়া দাওয়া করে? আলাদা হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু জানতে পারলাম যে মানে তার যে বিজয় দাদার যে ছেলেরা আছে, এরা কিন্তু মানে আলাদাই খাওয়া দাওয়া করে, বিজয়দার সঙ্গে না। তাই কিন্তু বিজয়দার অনেক কষ্টে চলতে হয়। আর বিজয় দাদার একটি ভাই হচ্ছে সহযোগী ভাই, রঞ্জয় দাদা। আমরা কিন্তু শুনেছি অনেক যে তারা 2 ভাই একই সঙ্গে চলে। সহযোগী যে রঞ্জয় দাদা, উনি কিন্তু বিজয় দাদাকে কিন্তু নিয়ে সব সময় চলাফেরা করে, একসঙ্গে চা খেতে বসে, চায়ের দোকানে গল্প আড্ডা 2 ভাই কিন্তু করে। আমরা এরকমটা শুনেছি। আচ্ছা, এই বিজয় দাদা এখন অনেক কষ্টে আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি মনে করেন যে এই বিজয় দাদাকে একটু সহযোগিতা করা দরকার, তাহলে কিন্তু এই ভিডিওতে আমার কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানিয়ে দিবেন যে বিজয় দাদাকে আপনারা কোনো সহযোগিতা করতে চান। তো বিজয় দাদা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দেখেছি যে 2টি হাত পা ঠিকঠাক মতো আছে, এরপরেও কিন্তু অনেক লোক বিক্রি করে চলে। আর বিজয় দাদা দেখুন, আমি একটু জানতে চাইবো যে আপনার মানে কতদিন আগে আপনার এই চোখ দুটি কিন্তু এরকম নষ্ট হয়ে গেল? ওই মিলিটারির 1 বছর আগে। স্বাধীনতার ঠিক 1 বছর আগে। দর্শক বন্ধুরা, মুক্তিযুদ্ধের 1 বছর আগে কিন্তু 1970 সনে ওনার কেউ বলে আপনার পক্স, কেউ বলে গুটি বসন্ত, কেউ বলে মাসি পিসি, এই রোগটি হয়ে কিন্তু বিজয় দাদার 2টি চোখ কিন্তু অন্ধ হয়ে যায়, একেবারে তিনি দেখতে পান না। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো
দর্শক বন্ধুরা, আমি এখন বিজয় দাদার কাছে জানতে চাইবো যে আপনার এই যে সমস্যা চলছে, কেউ যদি আপনাকে কোনো রকম সহযোগিতা করে তাহলে আপনার জন্য একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, সাহায্য মার্য করে হ্যাঁ, এবার আর কি আমার দিন একটু চলবে, একটু ভালো মতো চলতে পারে। ভালো মতো চলবে। বিজয় দাদাকে আবার জিজ্ঞেস করলাম, যদি কেউ বিজয় দাদাকে সহযোগিতা করতে চান তাহলে কিন্তু সে সহযোগিতাটা গ্রহণ করবে। আর এই যে দেখেন, দুটি চোখে কিন্তু বিজয় দাদার নেই, এরপরেও কিন্তু সে কাজকর্ম করে কিন্তু চলছে, তার সংসার চালাচ্ছেন। আপনারা একেবারে কিন্তু বাস্তবে দেখলেন এবং জানতে পারলেন। তো দর্শক বন্ধুরা, আমি এখন কথা বলবো বিজয় দাদার যে ভাই রঞ্জয় দাদা, যিনি সব সময় কষ্ট করে থাকেন এই ভাইয়ের জন্য, ভাইকে ছেড়ে কখনো মানে সে যেতে পারেন না। সেই ভাইকে আমি একটু দেখাবো এবং সেই ভাইয়ের সঙ্গে আপনাদেরকে দেখাবো। আমি সেই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা, এইভাবেই কিন্তু এই যে অন্ধ বিজয় দাদা ভাইকে সহযোগী হিসেবে নিয়ে কিন্তু চলাফেরা করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বিজয় দাদাকে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি কিন্তু রঞ্জয় দাদার কাছে। বিজয় দাদার যে ভাই, যিনি তার সহযোগী, সারা জীবন যিনি মানে নিয়ে চলছেন, কাজকর্ম করছেন, আপনার মাছ ধরছেন একই সঙ্গে জাল দিয়ে, সেই ভাইয়ের সঙ্গে রঞ্জয় দাদা, ওনার সঙ্গে আমি একটু কথা বলবো। আচ্ছা রঞ্জয় দাদা, এই যে বিজয় দাদাকে নিয়ে আপনি চলছেন, আপনার কি কখনো মনে হয় যে আমার খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, এরকম মনে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কখনো মনে হয় না যে আমার ভাইকে আমি ছেড়ে চলে যাই? দর্শক বন্ধুরা, এই যে রঞ্জয় দাদা, উনি কিন্তু বললেন সে তার ভাইকে কখনো কিন্তু ফেলে দিতে পারবেন না। এবং এই যে 54 বছর হয় স্বাধীনতার ঠিক আগের বছর থেকে কিন্তু বিজয় দাদার এই চোখ দুটি নষ্ট হয়ে যায়। এবং এই রঞ্জয় দাদা সহযোগী ভাই, যিনি সবসময় এই বিজয় দাদাকে নিয়ে চলছেন এবং মাছ ধরার জাল তারা কিন্তু চালাচ্ছেন, মাছ ধরছেন জাল দিয়ে। এই যে রঞ্জয় দাদা বিজয় দাদাকে নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিজয় দাদা কিভাবে তার যে জাল দিয়ে যে মাছ ধরে সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে বিজয় দাদা, উনি কিন্তু এখন এই যে ভেসাল জালটি এটি কিন্তু চালাচ্ছে। এই যে বাঁশের উপরে বিজয় দাদাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনার জালটি কিন্তু এখন তুলবে, আমরা কিন্তু সেটিও আপনাদেরকে দেখাবো। এই যে কিন্তু তুলছে জালটি, মাছ, ছোট ছোট মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একেবারে ছোট ছোট মাছ, পুঁটি মাছ সম্ভবত আপনার এখানে। আমরা কিন্তু এই যে বিজয় দাদার যে ভেসাল জালটি এখান থেকে কিন্তু উঠলো। এই যে আপনারা দেখবেন, দুটি চোখ অন্ধ, অথচ সে কিভাবে কাজকর্ম করছে, কিভাবে তার সংসার চালাচ্ছে, কত কষ্টে সে সংসার চালাচ্ছে। এই দুটি ভাই কিন্তু অনেক কষ্টে আছে। আমি আবারও বলি, যদি কোনো ধনাঢ্য ব্যক্তি এই বিজয় দাদাকে, রঞ্জয় দাদাকে একটু সহযোগিতা করতে চান তাহলে কিন্তু এই ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা কিন্তু লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।